মায়ের পর পুরুষ মানুষকে যদি কেউ ভালোবাসে মন থেকে স্বার্থ ছাড়া, তাহলে সেই মানুষটার নাম হলো বোন। একমাত্র বোনই আছেন যিনি মায়ের পর নিঃস্বার্থভাবে পুরুষ মানুষকে ভালোবাসে। আজকে আমি কোনো গল্প বলছি না, আজকে আমি আমার জীবনে কয়েকটা কথা বলছি, যে কথাগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে বোনদের ভালোবাসা। আমি গরিব পরিবারে জন্ম নিয়েছি, গরিব পরিবারে ছোট থেকে বড় হয়েছি। কিন্তু অভাব কী জিনিস ওইটা বাবা কখনো বুঝতে দেয়নি। আর ভালোবাসা এতটা পরিমাণ দিয়েছে আমার মা বাবা এবং বোনেরা, সেই ভালোবাসার অভাবটা ছোটোবেলায় কখনো বুঝতে পারিনি। আজকে বড় হয়েছি, নিজে পরিশ্রম করি, অর্থ রোজগার করি কম বেশি, ওই টাকার অভাবটা হয়তো নিজে দূর করতে পারি, কিন্তু ওই ভালোবাসার অভাবটা নিজে দূর করতে পারে না। আর সেই কারণে কখনো কখনো মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথাগুলো, যে ছোটোবেলার বোনেরা পাগলের মতো ভালোবাসত। আমার মা আজকেও আমাকে বলে যে আমি তোকে কখনোই মারিনি, এবং ঠিক আমার মা কোনো দিন আমার উপর হাত তোলেনি। শুধুমাত্র ভালোবাসা দিয়ে আমাকে আমার মা বড় করেছেন। শুধু মাই নয়, আমার 4 বোন ছিল। 3 বোনের পর আমার জন্ম হয়েছে, এবং আমার জন্ম হওয়ার সাথে সাথে আমার মা বাবা, আত্মীয় স্বজন এবং বিশেষ করে আমার বোনেরা অনেক খুশি হয়েছিল, কারণ তাদের একটা ভাই এসেছে। এবার বোনদের কথা কেন মনে পড়লো? আসলে মানুষ যখন ভালোবাসার অভাবে ভুগে, তখন ওই জিনিসগুলা খুব মনে পড়ে, ভালোবাসার কথাগুলো। ছোটোবেলায় আমার বোনেরা যখন স্কুলে পড়তো, কেউ 3-তে কেউ 4-এ, তখন আমি স্কুলে ভর্তি হয়নি। সংসারটা ছিল অভাবের, তেমন খাওয়া দাওয়া তো তখন ছিল না। তখন স্কুলে টিফিন দিত। আর আমার বোনেরা কী করতো জানেন? আমার বোনেরা সে স্কুলের দেওয়া টিফিনটা খুব যত্ন করে নিজের বইয়ের ভিতরে ঢুকিয়ে রাখতো, কিংবা খাতার ভিতরে ঢুকিয়ে রাখতো। ওই সময় ব্যাগ ছিল না, তারা ওই বইটা বুকের মধ্যে করে নিয়ে যেত, এবং ওই টিফিনটা নিয়ে 2টা ক্লাস আরও কমপ্লিট করতো। ওই 2টা ক্লাস টিফিনটা ওই বইয়ের ভিতরেই থাকতো, এবং স্কুল ছুটি হওয়ার পর ওই টিফিনটা নিয়ে আসতো ভাইয়ের জন্য। ভাই খাবে, ছোটো ভাই খাবে। মানে নিজের খাবারটা খুব যত্ন সহকারে বুকে জড়িয়ে বাড়িতে নিয়ে আসতো, এবং আসার পর আমাকে দিত, নে ভাই খা। ওই কথাগুলা খুব মনে পড়ে। আমার সব থেকে বড় দিদি প্রায় সময় আমাকে কি করতো, তার পায়ের মধ্যে আমাকে নিয়ে আমার হাত দুটো ধরে পায়ের মধ্যে এইভাবে ঝুলাতো, এবং বিভিন্ন রকম গান গাইতো। তো ওই আদরগুলা, ওই ভালোবাসাগুলা এখন মনে পড়ে। এখন যতই বড় হচ্ছি, তত যেন ভালোবাসা শূন্য হয়ে যাচ্ছে জীবনটা। আর সেই কারণেই ওই বোনদের কথা মনে পড়ে। আসলে ভাই বোনের ভালোবাসাটা এতটাই গভীর হয়, যেটা প্রকাশ করা যায় না। বোনেরা নিঃস্বার্থভাবে সারা জীবন কিন্তু ভাইদের ভালোবেসে যায়, এবং বোনেরা যথেষ্ট পরিমাণে ভাইদের আদর আপ্যায়ন করে। একটা ভাই যখন বোনের বাড়িতে যায়, তখন বোন খুব খুশি হয়। যাওয়ার সঙ্গে সঙ্গেই ভাই এটা খা, ভাই ওইটা খা, ফল ফ্রুট চা প্রথমে তো দিতই। ওইগুলো দেওয়ার পরে পরে কী করতো, ভাই ভাত খা। এবং কোনো ভাই যদি বলে দে যে না খাবো না, এইমাত্র তো খেলাম আমি এটা, এটা কি পেটে থাকে এতক্ষণ? খেয়ে নে, ভাত খেয়ে নে, শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে সেই মায়ের মতো কথা বোনেরা বলে। অন্য বাড়িতে চলে যাওয়ার পরেও ভাইদের খেয়াল রাখে বোনেরা। অথচ প্রত্যেকটা ভাই ওই সমপরিমাণ ভালোবাসাটা দিতে পারে না, তাদের আপ্যায়নটা করতে পারে না অনেক পরিবারের অনেক ভাইয়েরাই। ইচ্ছা থাকে মনে, বোনদের আপ্যায়ন করবে, বোনদের ভালোবাসবে, কিন্তু পারে না। কেন জানেন? সময় এবং পরিস্থিতির কারণে। আর সেই কারণে অনেক বোনেরা ভাইয়ের ভালোবাসা থেকে, ভাইয়ের দায়িত্ব এবং কর্তব্য থেকে বঞ্চিত হয়ে যায়, শুধুমাত্র কিছু কারণে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।